হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আবার চলে আসলাম সাগরডারি কেশবপুর মেলা। আগের দিন আইছিলাম বিকালবেলা, আজকে আপনাদের রাতের ভিডিও দেখাবো। আর কোথায় কোথায় উঠলাম, মেলায় গিয়ে কি কি করলাম সবই আপনাদের এই ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখতেই পাচ্ছেন উপর থেকে আপনাদের প্রত্যেকটা দেখানোর চেষ্টা করছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন বক বক করতে করতে নৌকায় উঠে পড়লাম। নৌকায় উপরে উঠতে অনেক ভালোই লাগে, অনেকজনের নাকি ভয় করে, আমার তো ভয় লাগে না। এরপরে উঠতেই ভালো লাগে। যে কোনো মেলায় গেলে যদি এটা থাকে আমি এটাই আগে উঠি। দেখেন ফ্রেন্ডরা মিলে সবাই উঠছি আর এনজয় করছি, ভালোই লাগছে। মেলার ভিতরে সব থেকে আমার এই রাইডটাই বেশি ভালো লাগে, তার জন্য এইটাই সর্বপ্রথম উঠি। তারপরে চলে আসলাম ভূতের বাড়ি। এখানে 30 টাকা দিয়ে ভূতের বাড়ি আইছিলাম, বাট বাইরে থেকে দেখে মনে করছিলাম এর ভিতরে কি না জানি, কিন্তু এর ভিতরে এসে দেখি পুরো ফাও মানে 30 টাকা পুরো ফাও নষ্ট হয়ে গেল। তাই 30 টাকার চিন্তা দূর করতে চলে আসলাম চা খাইতে, মানে মটকার চা খেতে। দেখতে পাচ্ছেন কাপগুলো কিভাবে ঝুলাই রাখছে, কাপগুলো গরম করে চা দেয়, তাই এইটাই বলে হলো মটকা চা। দেখতেই পাচ্ছেন কিভাবে এই আঙ্কেল গুলো তৈরি করছে। আমরা 5-6টা অর্ডার করছিলাম। যাই হোক, দেখা যাক এই মটকা চা খেয়ে 30 টাকার চিন্তা দূর করা যাক, না হলে তো মাথার ভিতরে সবসময় ঘুরঘুর করছে। তার জন্য তাড়াতাড়ি আমাদের হাতেই চলে আসলো সেই চা। দেখতে পাচ্ছেন খাওয়া শুরু করে দিয়েছি। সবার আগে আমি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমার 30 টাকার চিন্তা দূর করতে হবে। এই জন্য না ভেবে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দেখা যাক আমার 30 টাকার চিন্তা দূর হয় কিনা। তাই চলে আসলাম এদিকে চিন্তা ভাবনা দূর করে সার্কাস খেলা দেখতে। দেখতেই পাচ্ছেন এইখানে নাকি এই প্রাইভেট কার 2টা মোটরসাইকেল এর উপরে চালানো হবে। তাই আমি তো নিচ থেকে মোটে বিশ্বাস করে পারছিলাম না, কিন্তু উপরে এসে যা দেখলাম আমি তো অবাক। যাই হোক, এতক্ষণ তো দেখলেন এর উপরে বাইক চালানো, এবার এই প্রাইভেট কার চালাবে এর উপর। এটা আশ্চর্য হলো, এটাও সত্য, দেখতেই পাবেন। সো দেখতেই পাচ্ছেন একটা ছেলে আর মেয়ে কিভাবে একটা কাঠের উপরে প্রাইভেট কার চালাচ্ছে, তাও হাত ছেড়ে দিয়ে। আসলে জীবনে সবকিছু প্রতিভা আর চেষ্টা থাকলে সবকিছুই করা সম্ভব। ওইসব বাদ দিয়ে এখন এইদিকে চলে আসলাম। এইখানে অনেক নাচ গান, এর ভিতরে আরো অনেকগুলো আছে, বাট এগুলোর ভিতর না গিয়ে ওদিকে গেমস অনেক উঠছিল, ওইখানে আমরা চলে আসলাম। দেখেন ফেসবুকের গাইডলাইনের জন্য পুরো গানটাই দিতে পারি নাই, তাও দেখতেই পেলেন জেমস অনিকের গান কে কে পছন্দ করেন। দেখতেই পাচ্ছেন এত মানুষ এইখানে, আসলে হিউজ পরিমাণ মানুষ। দেখতেই পাচ্ছেন আসলে জেমস অনিকের গান অনেকেই পছন্দ করে, আমি দেখে যা বুঝলাম। গান শেষ করে চলে আসলাম কসমেটিকের এখানে। আসলে মেলায় আসলে শুধু মেয়েদের জিনিস, ছেলেদের জিনিস পাইনি, তাই আমি তো কিনতে পারবো না, আমার তো কেউ নেই। এই জন্য ভিডিও করে আপনাদের মাঝে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস এইখানে, আসলে কিনে আর কাঁদ দেবো, কেউ তো নেই। এই জন্য হলো শুধু ভিডিও করে রেখে আপনাদের মাঝে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা সেই কপোতাক্ষ নদের ব্রিজটি পার হচ্ছি। এই ব্রিজটি প্রত্যেক বছরে একবার করে নির্মাণ করা হয়, এই জন্য এখনো ভালো আছে, সবাই হাঁটাচলা করতে পারছে। দেখতেই পাচ্ছেন আসলে আমরা কপোতাক্ষ নদ, এই কবিতাটি 9-10-এ পড়ে আইছি, আর এখন সেই কপোতাক্ষ নদের এইখানেই চলে আসলাম। দেখতেই পাচ্ছেন। সো আমার ভিডিওটা কেমন লেগেছে আজকে রাতের ভিডিও মধুমেলার, সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।